এই ভিডিও দুদিন আগে তৈরি করা। আমার শরীর খুবই খারাপ ছিল বলে আমি এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসতে পারিনি। এটা ডালিয়ার উপমা করেছি। ডালিয়া বানাচ্ছি আজকে ডিনারে। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি সাদা তেলে, দিয়ে দিচ্ছি এবারে সাদা জিরে, সাদা মানে রিফাইন্ড অয়েলে আমি গোটা শুকনো লঙ্কা আর আধখানা করে দিয়েছি। এই যে ডালিয়া আমি ধুয়ে রেখেছিলাম, এটা এইবারে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তেজপাতা দিলাম। এবারে একটু আদা গ্রেট করে দেবো। এই যে খুব চটজলদি বানাচ্ছি, মানে কোনো কিছু আগে থাকতে জোগাড় না করে এরকম হঠাৎ করেই আমি বানিয়ে নিচ্ছি ডালিয়া উপমা। ডালিয়া উপমা হয়ে গেল। আমি হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়েছি। কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি এবং দেবো। তার আগে আমি ডালিয়াটা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। রোজ রোজ রুটি তরকারি বা ভাত না খেয়ে মাঝে মধ্যে কিন্তু ডালিয়া টিফিনে শুধু নয়, এরকম রাতে ডিনারেও খাওয়া যায়। আবার উপোস করলে তো ডালিয়া অনেকে খায়ই। এখানে আমি একটু সবজি ভাজি করে রেখেছি, সেই সবজি ভাজিটা আমি এতে মেশাবো। আমি একটু কড়াইশুঁটি বললাম ছাড়িয়ে রেখেছি, কড়াইশুঁটি একটু মিশিয়ে দিলাম। এটা হলুদ ছাড়া দেখতে খুব ভালো হয়। আর এই যে টমেটো দেবো, আমি কেটে নিচ্ছি। ডালিয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই ডালিয়া দিয়ে কিন্তু পায়েসও হয়। এই সন্ধ্যেবেলায় বাড়িতে কেউ থাকে না তো, তাই চুপচাপ বেশ ভালো রান্না করা যায়। সকালবেলায় রান্নার ভিডিওগুলো যখন করি, রান্না করার সাথে সাথে রান্নার ভিডিওগুলো যখন করি, তখন ঘরে প্রচুর কথাবার্তা হয়। ওদিকে যে একজন আছে, সে এসে একটুখানি কাজ করে, সে এসে আমার পিছন দিয়ে খালি ওই বেসিনের ওইখানে যায়, পরিষ্কার করে, বাসন ধোয়, খুব অসুবিধা হয়। সেই জন্য এই রাত্রিবেলা রান্নাঘরটা আমার ফাঁকা ফাঁকা থাকে। আর ওই যে আমার ঘর, ঘরের দরজা ওই দিকেও ঘর আছে, ওই দিকেও আছে, ওইখানে সব যা কাজ করে দেখতে দেখতে যায়। তা এই সময়টা আমার রান্না করতে খুব সুবিধা হচ্ছে। কিন্তু তাই বলে তো আর সকালবেলা রান্না আমি রাত্রিবেলা করে রাখতে পারি না। সবসময় সব রকম রান্না আবার সেটা খাওয়াও যায় না, খেতেও ভালো লাগে না। এবারে আমি জল দিয়ে দিলাম।
জিরে গুঁড়ো দেব, নর্মাল জিরে গুঁড়ো। এই যে ছোট্ট একটা চামচ মিষ্টি দই দেওয়ার যে চামচগুলো, সেই ছোট্ট চামচ, সেই ছোট চামচে 3 চামচ দিয়েছি। আচ্ছা, এবারে দিয়ে দেব হলুদ, দিয়ে আরো একটু জল দেব। লবণটা এখনো দিইনি, লবণটা সবজি একটু লবণ দিয়ে ভাজা আছে, আর একটু লবণ আমি দিলাম, আন্দাজেই দিলাম। আজ রাতে আর রুটি করতে ভালো লাগছে না, আমার ঘরে বলেছিল যে রুটিটা আজকে কিনে আনবে, সবজি করা আছে রাতে, কিন্তু সে বলেছিল রুটি কিনে আনবে আজকে। তা আমি ভাবলাম যে না থাক, রুটি আর কিনে আনতে হবে না। দেখো টমেটো, কথা বলতে বলতে টমেটো দিতে ভুলে গেছি, দিয়ে দিলাম টমেটোটা, দিয়ে এবারে একটুখানি ফুটুক। বেশি ফোটালে আবার কিরকম কাদা কাদা মতো হয়ে যায়, তাই একটু ফুটুক, তারপর আমি সবজিটা মেশাবো। আমার ইউটিউব পরিবারে সমস্ত ভালো লাগার বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো ডিনারের জন্য ডালিয়ার উপমা। ডিনারের জন্য আজকে তৈরি হচ্ছে ডালিয়ার উপমা। এবার সবজিটা মিশিয়ে দিলাম। একটু তো মিষ্টি দেওয়ার দরকার আছে, তাই আমি একটু বাতাসা দিয়ে দিই। তারপর আমার গুড়টা কিন্তু নেই, এই মুহূর্তে আমার গুড়টা ফুরিয়ে গেছে, তাই আমি ঠিক 2খানা বাতাসা দিয়ে দিলাম। এই যে ভাজা মশলা মানে হচ্ছে ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলা একসাথে হালকা করে ভেজে সেটাকে গুঁড়িয়ে রাখা, এটাই হচ্ছে ভাজা মশলা। এটা আমি করে রেখে দিই। এটা এরকম এই ডালিয়াতে দিলাম, তারপরে কোনো রকম ডালনা তরকারিতে দিই বা ঘুগনিতে দিই, এরকম বিভিন্ন তরকারিতে আমি দিই। আমি জাস্ট এবার একটুখানি টেস্ট করে দেখব লবণটা মিষ্টিটা ঠিক আছে কি। প্রায় একেবারেই রেডি হয়ে গেছে। এবারে আমি একটুখানি ঘি দিয়ে দেব। খুবই অল্প করে, ছোট্ট একটা চামচের 2-3 চামচ দিয়ে দিচ্ছি। ঘি ছাড়া ভালো লাগবে না, তবে ঘি যদি কারোর খাওয়ার রেস্ট্রিকশন থাকে স্কিপ করে যাবে, খাবে না। এবার আমি একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। তার আগে ঘিটা দিয়েছি, এবারে আমি একটুখানি শুধু একটু গরম মশলা গুঁড়ো, মানে শুধু গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ একটুখানি গুঁড়িয়ে রেখেছি, সেটা দিয়ে এই যে এরকম একটুখানি লিকুইড মতন হয়েছে, একটু পাতলা পাতলা খিচুড়ির মতো হয়েছে, এটাই কিন্তু খেতে রাত্রেবেলা ভালো লাগবে। এবারে একটু চাপা দিয়ে রেখে দিলাম।
এবার একটা প্লেটে তুলে তারপর তোমাদের দেখাচ্ছি। আজকে হলুদ দিয়েছি বলে দেখতে খিচুড়ি মতো লাগছে। এটা কিন্তু ডালিয়ার উপমা, আর খিচুড়ি তো ডাল ছাড়া হয় না। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবার অনুরোধ করলাম। আর নতুন বন্ধুদের বললাম, আমার চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম। ডালিয়া ভিডিও 2 দিন আগে করা, আজ আমার গলার অবস্থা খুবই খারাপ। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।